হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা এই বর্তমান সময়ে মার্কেটে কি কি চলছে, কোন কোন জিনিসগুলো আজকের ডেটে হলো এবং আগামীকাল অ্যাকচুয়ালি কোন কোন জিনিসগুলো ইম্পর্টেন্ট হতে চলেছে এবং তার সাথে আরও একটা যে জিনিস ইম্পর্টেন্ট, যে বর্তমানে যুদ্ধের কি পরিস্থিতি এবং কি কারণে সমস্ত কিছু এত ভোলাটাইল স্টেটে রয়েছে। তো প্রথমেই আমরা সোজা চলে যাচ্ছি আজকের মার্কেটের ইন্ডেক্সের যে পারফরমেন্স সেখানে। ইন্ডেক্সের পারফরমেন্স যদি দেখি, সমস্ত ইন্ডেক্সগুলোই যতগুলো রয়েছে সব মোটামুটিভাবে আজকের ডেটে একটা রেডে ক্লোজ হয়েছে। এর মধ্যে যেটা ইম্পর্টেন্ট, নিফটি 1.63% ডাউন এবং সেন্সেক্সও মোরলেস সেমি ডাউন। সব থেকে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে স্মল ক্যাপ কিন্তু আজকের ডেটে অতটা পরিমাণ ডাউন হয়নি। স্মল ক্যাপের এমন কিছু স্টক রয়েছে বা মিড ক্যাপের যেগুলোর মধ্যে বেশ ভালো পরিমাণ আজকের ডেটে রাইজ হয়েছে। এরপরে আমরা যদি দেখি ইন্ডিয়া ভিক্সকে মোটামুটি 11%-এর কাছাকাছি বাড়তে দেখলাম। তার একটা সব থেকে বড় রিজন যে ইউএসডি আইএনআর, যেটা গতকাল 92-এর নিচে নেমে গিয়েছিল, সেটা 92 টাকার উপরে আজকের ডেটে উঠে গেল এবং তার সাথে বিটকয়েন, ইউএস বন্ড ডিল সমস্ত কিছুই আজকের ডেটে আপাতত বেড়েছে। আমরা যদি গ্লোবাল মার্কেটের রিয়াকশন দেখি বা স্কোর বোর্ড দেখি, তাহলে যেটা দেখতে পাচ্ছি যে মোরলেস সবাই হয় ফ্ল্যাট আর না হলে কিছুটা পরিমাণ ডাউন। এর মধ্যে যেটা ইম্পর্টেন্ট, জাপানের যে মার্কেট রয়েছে সেটা কেবলমাত্র 1.43%-এর কাছাকাছি আপ। এছাড়া বাকি সমস্ত মার্কেটই হয় ফ্ল্যাট বা ডাউন, এরকমই সিনারিও আমরা দেখতে পাচ্ছি। ব্রডার মার্কেটে যদি আমরা পারফরমেন্স দেখি, তাহলে যেটা দেখা যাচ্ছে 1336টার মতো শেয়ার আজকের ডেটে অ্যাডভান্সে এবং 1867 যে শেয়ার রয়েছে সেটা হচ্ছে পুরো ডিক্লাইন। এর মধ্যে নিফটি 500-এ যে টপ গেনার রয়েছে তার মধ্যে এটিজিএল, যেটা 20%-এর ওপর বেড়েছে এবং ফার্টিলাইজার স্টক সেগুলোও আজকের ডেটে আবার বেড়েছে। জিন্দাল সব, প্রিমিয়ার রেনে এবং অ্যাস্ট্রাল, এই সমস্ত শেয়ারগুলো আজকের ডেটে উল্লেখযোগ্য বড় বড় পরিবর্তন দেখিয়েছে। এবং যদি আমরা নিফটি 500-এর মধ্যে টপ লুজারের দিকে তাকাই, তাহলে আজকের মার্কেটটাকে যে এতটা পরিমাণ ড্র্যাগ করলো তার জন্য মেইন যে রিজনটা সেটা বাজাজ ফাইন্যান্স রীতিমতো আজকের ডেটে 4.91%-এর কাছাকাছি ডাউন। এছাড়া কোলগেট পালমোলিভ যেটা 6.49% ডাউন, এআইএলএল যেটা হচ্ছে 6.83% ডাউন, অপার ইন্ডাস্ট্রিজ এবং টিভিএস মোটর, এই সমস্ত শেয়ারগুলো আজকের ডেটে রীতিমতো বড় বড় ফল করেছে। এরপরে যদি আমরা কমোডিটি মার্কেটের দিকে তাকাই, তাহলে যে জিওপলিটিক্যাল ভোলাটিলিটি চলছে সেই দিকে দেখতে গেলে কালকে যেমন ক্রুড, ব্রেন্ট সমস্ত কিছুটা ডাউনের দিকে ছিল এবং অনেকটা বেড়ে যাওয়ার পরেই গতকাল কিছুটা পরিমাণ ডাউন হয়েছিল, আজকের ডেটে সেগুলো আবার উঠতে শুরু করেছে এবং রীতিমতো আমরা দেখতে পাচ্ছি $90 পার ব্যারেলের কাছাকাছি ব্রেন্ট ক্রুড চলছে এবং ন্যাচারাল গ্যাসও 2.42%-এর কাছাকাছি বেড়েছে। একইভাবে যদি দেখা যায় তাহলে গোল্ডের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি গোল্ড অ্যান্ড সিলভার এবং কপার এইগুলো প্রত্যেকটা ফল করেছে এবং অ্যালুমিনিয়াম প্রাইসের মধ্যে কিছুটা পরিমাণ হাইক দেখা যাচ্ছে। রিসেন্টলি অ্যালুমিনিয়ামের মধ্যে একটা স্লাইডলি একটা ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে। আমরা যদি নিফটির ওপেন ইন্টারেস্ট দেখি, গতকাল যে কথাটা বলেছিলাম যে 24,000-এর কাছে একটা স্ট্রং সাপোর্ট ছিল, সেই জায়গাটা আজকে ডেটে মার্কেটে কল রাইটাররা যেভাবে রাইট করলো তাতে করে যেটা দেখা যাচ্ছে 24,000 এখন একটা মোটামুটিভাবে স্লাইড একটা রেজিস্ট্যান্স তৈরি হয়ে গিয়েছে এবং এই রেজিস্ট্যান্সটা বিল্ড হতে অনেকটা পরিমাণ সময় লেগেছে। 24,000-এর কাছে যদি আজকে আপনি প্রাইস প্যাটার্ন দেখেন তাহলে যে জিনিসটা দেখতে পাবেন যে ওই জায়গাটায় কিছুক্ষণ স্টে করেছিল মার্কেট এবং সেখানে কিন্তু একটা আপস অ্যান্ড ডাউনস আমরা লক্ষ্য করেছি। তো সেই মুহূর্তে এই যে বড় বিল্ড আপটা হতে দেখা গিয়েছে এবং যে কারণে মার্কেটটা 24,000-এর লেয়ারটাকে গতকাল কিন্তু এখানে ভেঙেছে। তো এই মুহূর্তে যদি দেখা যায় সব থেকে বড় আমরা যদি দেখি রেজিস্ট্যান্স, সেটা 24,300-র কাছে এবং তার পরে যে সাপোর্ট রয়েছে নিচের দিকে স্লাইড সাপোর্ট, সেটা মোটামুটিভাবে দেখতে গেলে 23,500 যে লেয়ারটা রয়েছে সেখানে সাপোর্ট তৈরি হচ্ছে। এগুলো মাইনর সাপোর্ট আমরা দেখতে পাচ্ছি। তো এত বড় একটা রেঞ্জের মধ্যে মার্কেট ট্রেড হচ্ছে, তার একটা বড় রিজন হচ্ছে ভোলাটিলিটি বা ভিক্স ইনক্রিজ করেছে, প্রিমিয়ামও আছে, সুতরাং দূরের অপশনকে সেল করা হচ্ছে, যে কারণে এই মার্কেট ভোলাটিলিটিটা যাতে ক্যাপচার করতে পারে অপশন সেলাররা এবং সেই স্ট্রাকচারটাই আমরা পুরো এই ওপেন ইন্টারেস্টের যে চার্ট সেখানে দেখতে পাচ্ছি।
এরপরে আসছি মার্কেটের নিউজ বা ইভেন্টে। আজকের ডেটে নিউজগুলো খুবই ইম্পর্টেন্ট। প্রথম কথা হচ্ছে, ইরান এই যুদ্ধটা শুরু হয়ে যাওয়ার পর দেখা গিয়েছে যে টোটাল 11.7 মিলিয়ন ব্যারেলের ক্রুড তারা এক্সপোর্ট করেছে, এবং ইরান এক্ষেত্রে কিন্তু অয়েল এক্সপোর্ট করেছে। তারা স্ট্রেট অফ হরমুজের যে জায়গাটা, সেই জায়গাটাকে সম্পূর্ণভাবে ব্লক করে দিলেও তাদের কিন্তু নিজেদের যে অয়েল আছে সেটাকে তারা বের করছে, এবং সেই অয়েলটা কিন্তু চায়নার কাছে যাচ্ছে, রাইট? এবং মোস্টলি এই যে অয়েলটা সেটা কিন্তু পুরোপুরি চায়নার কাছে গিয়েছে। এছাড়া আমরা যেটা দেখতে পাচ্ছি, এই যে গালফ রিজিয়ানে এই যে যুদ্ধটা চলছে, যে কারণে 1.9 মিলিয়ন ব্যারেলস পার ডে এতটা পরিমাণ ক্যাপাসিটি পুরোপুরিভাবে এভরিডে ডাউন করা হয়েছে। তো সেদিক থেকে অয়েলের সাপ্লাই কিন্তু গালফ রিজিয়ান থেকে হচ্ছে না। ইউএস মিলিটারি যারা রয়েছে তারা রীতিমতো 16টা ইরানিয়ান যে মাইন লাইনিং বোটস রয়েছে সেই বোটসগুলোকে ধ্বংস করেছে। এখন এক্ষেত্রে যেটা ইম্পর্টেন্ট, এই স্ট্রেট অফ হরমুজকে বন্ধ করা নিয়ে ইউএস এবং ইরানের মধ্যে যে বাকবিতণ্ডা চলছে এবং যুদ্ধটা চলছে, সেক্ষেত্রে ইরানের বক্তব্য, আমি কিছুতেই এই জায়গাটা খুলবো না, এবং স্ট্রেট অফ হরমুজ যদি না খোলা হয় তাহলে তাদের যে স্পোক্স পার্সন রয়েছে তার বক্তব্য, আমরা ক্রুড অয়েলকে $200 পার ব্যারেলে নিয়ে যেতে চাই, এবং সেই জায়গা অবধি যতক্ষণ না অ্যাচিভ করছে আমরা এই যুদ্ধটা কন্টিনিউ করব। তো যুদ্ধের ভয়াবহতা এতটাই বেড়েছে যে ইরান এরপরে যে কাজটা করেছে সেটা হচ্ছে সমুদ্রের যে লেয়ারটা রয়েছে তার নিচে এবং তার উপরে কিছু ফ্লোটিং মাইন্স লাগিয়েছে। সমুদ্রের কিছুটা নিচে যে মাইন্সগুলো থাকে, অর্থাৎ সমুদ্রের মাঝামাঝি যে লেয়ারগুলো রয়েছে সেখানে কিন্তু মাইন্স থাকবে। সুতরাং কোনো জাহাজ যদি ওইদিকে যেতে চায় তো সেই জায়গাতে সেই মাইন্সে ধাক্কা লেগে সেটার মধ্যে বিস্ফোরণ ঘটবে। তো এইভাবে প্রচুর তারা মাইন্স বিছাচ্ছে সমুদ্রের যে ওই স্ট্রেট অফ হরমুজের যে লেয়ারটা রয়েছে সেই জায়গাতে, এবং সেই মাইন বিছানোর যে সমস্ত বোটগুলো রয়েছে তার মধ্যে 16টা বোটকে ইউএস নেভি আজকের ডেটে ধ্বংস করেছে। তো যুদ্ধের ভয়াবহতা একদিক থেকে বেশ ভালো রকমই চলছে। উল্টো দিক থেকে ইউএসের যিনি এনার্জি সেক্রেটারি ছিলেন তিনি আজকের ডেটে একটা ক্লেম করেছিলেন যে এই যে স্ট্রেট অফ হরমুজ সেই জায়গাটার মধ্যে ইউএস নেভি একটা অয়েল ট্যাঙ্কারকে এসকর্ট করে বাইরে বের করে এনেছে, এবং এই বিষয়টা পরবর্তীকালে ফলস প্রমাণ হয়, এবং যে কারণে তিনি তার যে টুইট ছিল সেটাকে পুরোপুরিভাবে ডিলিট করেছেন, এবং এই ঘটনার পর মার্কেটের রিয়াকশনটা আরও বাড়লো, এবং যে কারণে আমরা ক্রুড প্রাইসকে আজকের ডেটে আরও বাড়তে দেখলাম। উল্টো দিক থেকে দেখতে গেলে কিছু যে থাই যে সমস্ত কার্গো শিপ রয়েছে সেগুলো এই স্ট্রেট অফ হরমুজে মিসাইল দ্বারা আক্রান্ত হয়েছে। এছাড়া ইন্ডিয়ার 28টা টোটাল ভেসেল রয়েছে, 28 ভেসেল, যেগুলো ওখানে কিন্তু আটকে রয়েছে। এটা হচ্ছে যুদ্ধের বর্তমান পরিস্থিতি। এছাড়া আজকের ডেটের জন্য যে সমস্ত ইম্পর্টেন্ট নিউজগুলো ছিল সেগুলো নিয়ে একটু কথা বলি। প্রথম কথা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি G7 বৈঠকের পর ওর ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সির যে মিটিং ছিল সেই মিটিংয়ে আজকে জার্মানি এবং অস্ট্রেলিয়া এরা 400 মিলিয়ন ব্যারেলের কাছাকাছি অয়েল তারা রিলিজ করতে চলেছে পুরো পৃথিবীর জন্য। এছাড়া আমরা যেটা দেখতে পাচ্ছি, ইরানের তরফ থেকে আরেকটা নতুন থ্রেট এসছে। সেই থ্রেটটা হচ্ছে গালফ রিজিয়নে অ্যামাজন, গুগল, মাইক্রোসফটের যত অফিস রয়েছে তারা এবার সেগুলোকে ধ্বংস করার দিকে যাচ্ছে। এছাড়া আমাদের যে গ্যাসের প্রাইস যে সার্চ করেছে, সেই কারণে গ্যাসের যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে সেই কোম্পানিগুলোর শেয়ার প্রাইস আজকে বেড়েছে। এর মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে এটিজিএল বা আদানি টোটাল গ্যাস লিমিটেড। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এলএনজির যে ফিয়ার, সেই ফিয়ারটা রীতিমতো রয়েছে, কিন্তু সেই ফিয়ারটা থাকলেও দুটো এলএনজির যে কার্গো আছে সেই দুখানা বড় বড় কার্গো সেটা ইন্ডিয়াতে আসতে চলেছে, অর্থাৎ এই যুদ্ধ পরিস্থিতির মধ্যেও। এবং তার সাথে এলপিজির যে প্রোডাকশন ইন্ডিয়ান গভর্নমেন্টের তরফ থেকে যেটা জানানো হচ্ছে 25% বাড়ানো হচ্ছে। ইউএস ইনফ্লেশনের ডেটা আজকের ডেটে রিলিজ করেছে, এবং সেক্ষেত্রে ইনফ্লেশনকে মোটামুটি একটা স্টেডি 2.4 বা 2.5-এর কাছাকাছি দেখা যাচ্ছে, যদিও সিপিআই যেটা রয়েছে সেটা কিন্তু স্লাইডলি ইনক্রিজ করছে 0.3%-এর মতো। এছাড়া যেটা বোঝা যাচ্ছে, ইউএস ইরান এই যে যুদ্ধ, এই যুদ্ধের ফলে ল্যাপটপ বা এই টাইপের যে সমস্ত ডিভাইসগুলো রয়েছে এই প্রত্যেকটা ডিভাইসের কস্ট কিন্তু আগামী দিনে বাড়তে চলেছে প্রায় 35%। তার কারণ হচ্ছে এই যে ডিডিআর বা যে র্যাম, জিপিইউ এবং যে সমস্ত এন্ট্রি লেভেল প্রসেসর রয়েছে
এই সমস্ত প্রসেসরগুলো বানানোর জন্য প্রচুর পরিমাণে এলএনজির দরকার পড়ে এবং সেই এলএনজিগুলো অ্যাকচুয়ালি ওই যে মানে মেশিন রয়েছে, অর্থাৎ যে সমস্ত কোম্পানিগুলো এগুলো বানায় তাদের মেশিনের ইলেকট্রিসিটি প্রডিউস করতে এই এলএনজিটা ইউজ হয়। তো যেহেতু এলএনজির পরিমাণ প্রচুর পরিমাণে ডিম্যান্ড বাড়ছে এবং এলএনজি সাপ্লাই নেই মিডল ইস্ট ওয়ারকে কেন্দ্র করে, এবং সেই কারণে দেখা যাচ্ছে যে এই সমস্ত ডিভাইসগুলোর কিন্তু প্রাইস আগামী দিনে বাড়তে পারে। মার্কেট এক্সপেক্ট করছিল যে 8%-এর কাছাকাছি কমবে, কিন্তু সেই জায়গায় এই ওয়ারটা এসে মোটামুটি 35%-এর কাছাকাছি বাড়ার একটা বড় প্রবণতা রয়েছে। তো এই হচ্ছে টোটাল মার্কেটের নিউজ। এই মুহূর্তে যেটা সব থেকে ইম্পর্টেন্ট নিউজ সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প কি বলছেন, এবং তার সাথে চায়নার আজকের ডেটে এই বিষয়টাকে কেন্দ্র করে অর্থাৎ যুদ্ধটাকে কেন্দ্র করে বসার একটা কথা ছিল, অর্থাৎ একটা নেগোসিয়েশনের কথা ছিল। এবং ডোনাল্ড ট্রাম্প আরও জিনিসপত্র বলছেন যে কিভাবে তিনি এই কনফ্লিক্টটাকে খুব তাড়াতাড়ি শেষ করতে চলেছেন, এরকম বিভিন্ন বিবৃতি তিনি দিচ্ছেন। দেখা যাক এই কনফ্লিক্টটা কোন জায়গায় গিয়ে শেষ হয়। এই কনফ্লিক্টটা যদি না শেষ হয় তাহলে কিন্তু ক্রুড প্রাইস, হরমুজ প্রণালী সমস্ত কিছু নিয়ে যে মার্কেট ভোলাটিলিটিটা চলছে সেই ভোলাটিলিটিটা চলবে। আপনি কিভাবে এই বিষয়টা বুঝবেন যে কনফ্লিক্টটা শেষ হয়েছে? এক নাম্বার হচ্ছে ক্রুড প্রাইস ধীরে ধীরে স্লো ডাউন হবে। ক্রুড প্রাইস স্লো ডাউন হওয়ার সাথে সাথে ভিক্সকে আমরা স্লো ডাউন হতে দেখব। তার সাথে সাথে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে যে সমস্ত মার্কেটের মধ্যে ধীরে ধীরে স্টেবিলিটি আসবে। কিন্তু স্টেবিলিটি আসার আগে এই ক্রুড, ন্যাচারাল গ্যাস এবং তার সাথে ভিক্স, এই তিনটেকেই ধীরে ধীরে কুল অফ হতে হবে। তো সেই দিকটার দিকে আমাদের নজর থাকবে। এছাড়া ওপেন ইন্টারেস্ট দেখুন, এবং শর্ট টার্ম যারা ট্রেডার আছেন তাদের এই বিষয়গুলোকে দেখেই ট্রেডের পরে ইনিশিয়েট করা উচিত। আর যারা লং টার্ম ইনভেস্টার রয়েছেন তাদের জন্য এই সময়ে যে সমস্ত কনফ্লিক্টগুলো চলছে বা ভোলাটিলিটি চলছে সেই বিষয়গুলোতে আরও প্রচুর পেন রয়েছে, বা এই পেনের পরিমাণটা কিন্তু এত সহজে কমবে না। তার কারণ হচ্ছে ইনফ্লেশন একদিক থেকে যদি বাড়ে তাহলে ইকোনমিকে সার্ভাইভ করার জন্য মার্কেটের মধ্যে আবার ডামাডলের একটা স্লাইড পরিস্থিতি তৈরি হবে। সেক্ষেত্রে বিভিন্ন রকমের বিজনেস তারা প্রত্যেকেই ইম্প্যাক্টেড হবে। আজকের ভিডিওটাকে আর এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না, ভিডিওটাকে এই জায়গাতেই স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।